আজকে সকাল সকাল উঠে আমি আমার 5 তলা বিল্ডিং এ চলে গিয়েছিলাম। ওইখানে যেয়ে দেখি পুরো বন্যা হয়ে গেছে। তাই আমি দোকানে এসে ঝটপট করে মাল বয়ে নিলাম। আমি ঝটপট করে মালটা কেটে নিলাম। 2 ঘন্টা পর আমার মালটা কাটা হয়ে গেল। তো হ্যালো গাইস, জানি আজকের ব্লগটা হলো ভালো নয়, অত হাসি পাবে না, তাও তোমাদেরকে বলছি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি শেষের ব্লগটা অনেক ভালো আছে, তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখবে, ওকে? তাই আমি আমার দলবলকে নিয়ে চলে গিয়েছিলাম ভিডিও বানাইতে। এই সব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গিয়েছিলাম আমরা সব বন্ধু মিলে ভিডিও বানাতে। এখানে এসে দেখলাম আমার ভিডিও না বানিয়ে এরা নিজেই কত সুন্দর সুন্দর ফটো তুলছে এবং লাফালাফি করছে। अरे कहना क्या चाहते हो? কখনো তুমি তোমার নিজের মৃত্যুর আশা করো না। এই মারা গাড়া ডায়লগ ভুলে গেছি। তাই ওইখান দিয়ে ভিডিও বানিয়ে আমরা সব মিলে চলে গিয়েছিলাম একটু স্টেশনের দিকে। আমাদের একটু কাজ আছে, অন্য জায়গায় যাব। তো গাইস, আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম আমাদের স্টেশনে। তাই স্টেশনে এসে বুঝলাম, স্টেশনে দেখলাম ট্রেনের আওয়াজ, কিন্তু শালা দেখলাম এ তো ট্রেন নয়, এ তো শালা মালগাড়ি। তাহলে আর কি করব যদি ভাগ্য যদি খারাপ হয়। সো ফাইনালি 2 বছর স্টেশনে বসার পর আমাদেরও ট্রেন চলে এসেছিল। সো ফাইনালি আমরাও ট্রেনে উঠে চলে গিয়েছিলাম। তাই ট্রেনে উঠে একটু ট্রেনওয়ালার হেল্প করে দিলি হাওড়া খড়গপুর, মেছেদা হাওড়া খড়গপুর। তাই ট্রেনের ধারে দাঁড়িয়ে কত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গিয়েছিলাম। তাই হাফ রাস্তায় যাবার পর দেখলাম এখানে ট্রেনের তো পাংচার হয়ে গেছে। 2 ঘন্টা ট্রেনে থাকার পর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম ভোগপুর জংশন। আবে শালা, ভোগপুর জংশনটাই ফের কবে হলো? ফাইনালি আমরাও পৌঁছে গিয়েছিলাম নন্দাইকা জন। তাই আমরা ঝটপট করে লেবে গিয়েছিলাম ট্রেন থেকে। তো ফাইনালি গাইস, আমি আমার সব কাজ মাল শেষ করে ব্যাকে চলে গিয়েছিলাম আমাদের নানবাঁকুড়া মোবাইল স্টেশন জংশনে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি অনেক অনেক ভালো আছেন। তো আজকের আমাদের এই মিনি ব্লগটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।